লাইন ধরে প্রতিদিন শত শত ট্রেন যায় আর এই রেল লাইনের মাঝ বরাবর হারালি কিরলে রেল লাইনের শব্দ উনানো যায় ইয়ানারা বোধকেই ন জানে এই অজানা রহস্য এখন মানুষের মৃত্যুর ফাঁদ। রেল লাইন তৈরি হয় শক্ত ধাতু দিয়ে যা কম্পন ও শব্দরে খুব দ্রুত একমুখীভাবে সঞ্চালন করে। রেল লাইনের উদ্দি কেউ তাইলেই সেই শব্দ তার শরীরের নিজ দিয়ে চলে যাওয়ার কারণে তার হান পর্যন্ত ন পৌঁছায়। আর এর হারণল দি ধাতব লাইন বাতাস হচ্ছে শব্দ বহন করতে বেশি কার্যকর, কিন্তু ইবে হানত নইলেও গা কম্পন তৈরি করে। দর্শক এই মুহূর্তে আর পিছনে একখান ট্রেনে গিয়ে তবে ট্রেনের হনডুল্লের শব্দ এখনো পর্যন্ত আর হানত নবাই। এখন ট্রেনের শব্দ হানত আসছি, তবে এই মুহূর্তে ট্রেনের শব্দ যখন হানতে গিয়ে তখন এই ট্রেনের সামনেতুন বাসিবের হন উপায় অনারাত্মনার দেখতো নয় হয় এক সেকেন্ডের অসাবধানতাই মুহূর্তে সেই করে অনরার জীবন। 2019 সালে চট্টগ্রামের এক কলেজ ছাত্র লাইনের উদ্দি মোবাইলের ভিডিও করে হঠাৎ পিছনের তো নাইনে উগর ট্রেনের ধাক্কায় প্রাণ হারাইছে। কেউ ভাবিত না পারে এত হাসাইরও ট্রেনের শব্দ উনানো যাবে। তো রেল লাইনের মাঝে অনেকে আপনার রেল লাইনে হাঁটে, মানে অন্যমনস্ক হয়ে হাঁটে বা কানে মোবাইল দিয়ে থাকে অথবা হেডফোন দিয়ে থাকে, যার কারণে দেখা যায় যে অধিকাংশ সময়ে তারা এই ইঞ্জিনের শব্দ বা হুইসেলের শব্দগুলো শুনতে পায় না, যার কারণে এই ঘটনাগুলো ঘটে। তো আমরা জনসাধারণকে অনুরোধ করব যে রেল লাইনে যখন হাঁটবেন প্রয়োজনে অন্তত কানে মোবাইল অথবা হেডফোন দিয়ে যেন রেল লাইনে না হাঁটেন। না, রেলের আইন তো হইল আপনার 144 দ্বারা সবসময় রেল লাইনে থাকে। এখানে মানুষ রেল লাইনের উপরে হাঁটবে না, যদি ওঠে নিজ দায়িত্বে উঠবে, কিন্তু আইনগতভাবে রেল লাইনের উপরে কেউ উঠতে পারে না। এটা পার্মানেন্ট ওয়ে বলা হয়, জন্য রেলের এখানে উঠতে গেলে পারমিশন নিয়ে উঠতে হবে। 2025 সালের জুনের 19 তারিখ মিরেশ্বরে এলাকাত লাইতুর 8তে 9টার সময় চট্টগ্রামতুন ঢাকাগামী উগ্র ট্রেন পিছনতুন আইরে সজোরে ধাক্কা মারে 3 জন ব্যক্তিরে। তারা রেল লাইনের উদ্দি তাহাই রেলের আওয়াজ ন ফুলে আর ঘটনাস্থলতেই মারা যায় ওই 3 জন। বাংলাদেশ রেল লাইন নেটওয়ার্ক আছে 3600 কিলোমিটার আর ভারতত আছে 69,181 কিলোমিটার। বাংলাদেশত প্রতি বছর রেল লাইনত হাঁটাফুড়িরে মারা যায় 1000 জন আর এত বড়ইরও ভারতত মারা যায় মাত্র 800 জন। এই ছোট বাংলাদেশ, তবে অ্যাক্সিডেন্ট কিল্লাই এত বেশি। বাংলাদেশ ভারতের তুলনায় বহু বেশি জনঘনত্ব বেশি। বাংলাদেশের রাজ্যে এটা 1 কিলোমিটার প্রায় 1400 মানুষ বাস করে। ভারতত ইয়েন অর্ধেক। আবার রেল কর্তৃপক্ষই বাংলাদেশের রাজ্যে রেলের আশেপাশে সাধারণ মানুষের যে চলাচল ব্যবস্থা যিয়েন ইয়েনের নিরাপদ গরিবের মতো কোনো কিছুই উদ্যোগ লই বুঝি মনে নয়। এটা দেখা যায় যে রেল গেট আছে, এটা গেটম্যান নাই। রেল গেটগুলো লাইট জ্বলতে আছে, কোনো খবর নাই, বন্ধ করিবার খবর নাই, টো করে। রেল স্টেশনের নাই যে ইন্দি রেলদার ইন্দি মানুষ এফাল দিয়ে মানুষ চলাচল করে। মানে দেখা যায় রেল আই 10 সেকেন্ড ইয়ার পর মানুষকে ফাল দিয়ে ইন গরিব পারিবার হতা নয়। এটা যদি অবস্থা হয় তাহলে প্রত্যন্ত অঞ্চলের নাই যে কী অবস্থা, এত লাই বুঝি অ্যাক্সিডেন্ট বেশি। আর মূলত দি রাষ্ট্রর এটা গাফিলতি সবচেয়ে বেশি। রেলের আইন আছে, তবে নজানে হন মানুষ আর মানুষের জানাবের হন উদ্যোগও লত দেখানো যায় রেল মন্ত্রণালয়ে। ট্রেন আসার সময় কিন্তু সামনে যারা থাকেন কিন্তু এরা কিন্তু এই শব্দটা নাকি শুনে না, তারপর ডানে বামে বা পিছনে শব্দটা শোনা যায়। তো এই যে বিষয়টা একটা রেল মন্ত্রণালয় আছে, রেল মন্ত্রণালয়ে যারা দায়িত্বশীল আছেন, ঊর্ধ্বতন অফিসাররা আছেন, তো এই যে মানুষের যে অসাবধানবশত যেই মৃত্যুটা ঘটতেছে এটার পরে কিন্তু পরবর্তীতে আর কোনো মৃত্যু না ঘটে সেই জন্য কিন্তু কোনো স্টেপ নেওয়া হয় না। এই বিষয়টা মন্ত্রণালয়ে এই দায় কিন্তু এড়াতে পারে না, কারণ মন্ত্রণালয়ে যারা দায়িত্বশীল অফিসার থাকেন তারা এই বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে নিতে হবে এবং এটা যতটুকু প্রচারণার দরকার সেই ব্যবস্থা নিয়ে সবাইকে একটু সচেতন করতে হবে। এইভাবে অবহেলায় অযত্নে রেল লাইনত হাঁটাফুড়িয়ে প্রতি বছর মারা যার অসংখ্য মানুষ আর নিমিষেই ধ্বংস হয়ে গই এক একখান পরিবার। যদিও বা কেউ বাঁচে তাহে ইতো জীবনযাপন করা ফেরের পঙ্গুইরে, এক কথাই বাঁচতে হাইরও মরার মতো। রেল লাইন হল উন্মুক্ত স্থান নয় কিংবা খেলার মাঠও নয়। 2-1 সেকেন্ড অসাবধানতা হারিয়ে লইতে পারে যে কোনো মানুষের জীবন। এহতলে বলি রেল লাইনের 2 পাশে 20 মিটার করে জায়গাত 144 দ্বারা জারি করে কি সরকার। অনসতর্কতা হন 500 মানুষের সতর্ককরণ। ইফতেখার নুতিশন, C+ চট্টগ্রাম।